তুমি এটা ভাবো যে পর্ন দেখা তো সবাই দেখে, এতে ক্ষতি কী? কিন্তু তুমি জানো কি, এই ছোটো অভ্যাসটাই তোমার ব্রেন, আত্মবিশ্বাস আর ভবিষ্যৎকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু ক্ষতি অলরেডি শুরু হয়ে গেছে। তুমি এখন ভাবছো এই কয়েক মিনিটের জন্য আমার ক্ষতি হচ্ছে। তুমি এই কয়েক মিনিটের জন্য অনেক কিছু হারাচ্ছ। তুমি হয়তো এটা ভাবো যে এই আসক্তি থেকে মুক্তি পাওয়া অসম্ভব, কিন্তু না, তুমি চাইলে পারবে। তাই এই ভিডিওটা তোমার মুক্তির প্রথম ধাপ হতে চলেছে। স্বাগতম বন্ধুরা নতুন ভিডিওতে। তাহলে শুরু করা যাক। তোমার জীবন ধ্বংস করছে এমন একটা জিনিস যা তুমি প্রতিদিন করছো, এবং এই সত্য জানলে তুমি হয়তো কাঁদবে। তুমি যদি সত্যি পর্নোগ্রাফি থেকে মুক্তি চাও, তাহলে মন দিয়ে কথাগুলো শোনো, কারণ এটা হতে পারে তোমার পর্ন ভিডিও থেকে বাঁচার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও। তুমি হয়তো ড্রাগ নামটা আগেই শুনেছো। ড্রাগ ও পর্নের মধ্যে আপাতত দৃষ্টিতে কোনো মিল নেই, তবে গবেষণায় দেখা যায় পর্ন দেখার ফলে আমাদের ব্রেন এক ধরনের আনন্দদানকারী কেমিক্যাল উৎপন্ন হয়। একই কেমিক্যাল ড্রাগ ব্যবহারকারীদের ব্রেনে উৎপন্ন হয়। তাহলে তুমি ভাবো তুমি কোন পথে এগিয়ে যাচ্ছ পর্ন ভিডিও দেখে? তোমার মধ্যে এবং ড্রাগ নেওয়া মানুষের মধ্যে কোনো অমিল নেই। চলো ব্যাপারটা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। আগেই বলেছি, ড্রাগ ও পর্নের মধ্যে সাধারণত তেমন কোনো মিল পাওয়া যায় না। ড্রাগের অভ্যাস খুব দ্রুত প্রবল হতে থাকে, আর পর্নোগ্রাফি নির্ভর করে হাই স্পিড ইন্টারনেট কানেকশনের উপরে। তাহলে মিলটা কোথায়? মিলটা হচ্ছে ব্রেনের ভিতরে, নিউরাল সায়েন্স। এই সম্পর্কিত বিষয়গুলো তুমি যত ভালোভাবে বুঝবে, পর্নের প্রতি তোমার তত অনীহা সৃষ্টি হবে। আমাদের ব্রেনের গভীরে রিওয়ার্ড প্যাথওয়ে বা পুরস্কার তৈরির পথ বলে একটি ব্যাপার থাকে। এই রিওয়ার্ড প্যাথওয়ে তোমাকে সেইভাবে পুরস্কৃত করে যেভাবে সে তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিল। তবে সমস্যা হচ্ছে এই রিওয়ার্ড প্যাথওয়ে হাইজ্যাক্ট হতে পারে। একজন ড্রাগ বা পর্ন ইউজার যত বেশি ড্রাগ নেয় বা পর্ন দেখে, ততই তাদের ব্রেনে এই প্যাথওয়েগুলো বেশি তৈরি হয়, যার ফলে তুমি আর আমি বারবার ড্রাগ নিতে চাই কিংবা পর্ন দেখতে চাই। এই কেমিক্যালগুলো অতিরিক্ত মাত্রায় নির্গত হতে থাকে। একজন নেশাখোর আগের চেয়ে বেশি মজা পাওয়ার আশায় ড্রাগ নিতে থাকে, অন্যদিকে পর্ন ব্যবহারকারীদের ব্রেনে অতিমাত্রায় ডোপামিনে ডুবে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায়, তাই তারা আসক্তও হয় তাড়াতাড়ি। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, একজন পর্ন ব্যবহারকারী তার ব্রেনে পরিবর্তনগুলো সহজে টের পায় না। যখন একজন পর্ন ইউজার বুঝতে পারে আমি আসক্ত হয়ে গেছি, তখন তার মধ্যে এই অভ্যাস ছাড়ার প্রবণতা তৈরি হয়, যেমনটা তোমার হচ্ছে বা একজন ড্রাগ ইউজারের ক্ষেত্রে হয়ে থাকে। আমাদের মধ্যে যারাই হস্তমৈথুনের শিকার হয়েছি, তারা সবাই জানে যে এটা করলে কি হয় এবং কতটা ক্ষতি হয়, কিন্তু তারপরেও আমরা ছাড়তে পারি না। কিন্তু কেন ছাড়তে পারি না? কখন এটা ভেবে দেখেছো? আচ্ছা, একটা প্রশ্ন করি, তুমি আজ কয়টা পর্ন দেখেছো এবং আর কয়টা দেখবে? প্রতিদিন লাখো তরুণ ঘন্টার পর ঘন্টা সময় কাটায় পর্ন দেখে। তারা জানেও না এই নীরব অভ্যাসটাই একসময় তাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে। পর্ন ভিডিও আমাদের মস্তিষ্কে এক ধরনের ডোপামিনের বোম তৈরি করে। প্রথমবার ভালো লাগে, দ্বিতীয়বার আরও বেশি চাওয়া হয়। এভাবে মস্তিষ্ক একসময় আসল জীবনের আনন্দে সাড়া দেয়। তাই পর্ন ছাড়তে কিছুতেই আর মন বসে না, না পড়ালেখায়, না কাজে, না সম্পর্কেও। একটা সময় তুমি দেখবে তুমি মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারো না, নিজেকে তুচ্ছ মনে হয়। তুমি ভাবো আমার ভিতরে কিছুই নেই, সাহস হারিয়ে ফেলো, সিদ্ধান্ত নিতে পারো না, কারণ তোমার আত্মবিশ্বাস গিলে খেয়েছে তোমার গোপন অভ্যাস। প্রচুর গবেষণায় দেখা গেছে অতিরিক্ত পর্ন দেখলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, অল্প বয়সে যৌন দুর্বলতা দেখা দেয় এবং ঘন ঘন ক্লান্তি। আর এসব সমস্যা দেখা যায় নিয়মিত হস্তমৈথুন আর পর্নোগ্রাফি আসক্তদের মধ্যে। তুমি হয়তো এখন সব নিয়ে হাসছো, কিন্তু 30 বছর বয়সে যখন স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবে না, তখন যারা বেশি পর্ন দেখে তারা আসল সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। তাদের কাছে নারী হয়ে যায় শুধু এক ধরনের বস্তুর মতো, মানুষ নয়, আবেগ নয়, ভালোবাসা নয়, কেবল শরীর। ফলে বিয়ের পরেও সম্পর্ক ভেঙে যায়, কারণ সে তার স্ত্রীকে দেখছে পর্নের চোখে। ধরো দিনে 1 ঘন্টা করে পর্ন দেখো, বছরে কেবল এই অভ্যাসটার জন্যই নষ্ট করছো তুমি 365 ঘন্টা। তাহলে একবার ভাবো, এই সময়টা যদি তুমি নতুন কিছু শিখতে, শরীর চর্চা করতে বা কেরিয়ার গড়তে দিতে, তাহলে জীবন কোথায় যেত বলো? তুমি এই পর্ন দেখে হারাও নিজের সম্ভাবনা, তুমি হারাও ফোকাস, কর্মক্ষমতা এবং ভালোবাসার যোগ্যতা, এবং তুমি একা হয়ে যাও, নিজেকেই ঘৃণা করতে শুরু করো। দিন শেষে যখন আয়নায় তাকাও তুমি, তখন নিজের চোখে লজ্জা ছাড়া কিছুই দেখতে পাও না। তাই এখন এই অভ্যাস বদলাও, কারণ এখনও তোমার হাতে সময় আছে, এখনও দেরি হয়নি এবং তুমি পারবে। মোবাইল থেকে সব অ্যাডাল্ট কন্টেন্ট ডিলিট করে দাও, সময় মতো ঘুমাও, শরীর চর্চা শুরু করো, নতুন স্কিল শেখো, প্রোডাক্টিভ ভিডিও দেখো। শেষ কথা, তোমার জীবন একটা পর্ন ভিডিওর চেয়ে অনেক বড়। তাই তুমি বেছে নিতে পারো এমন একটা জীবন যেখানে থাকবে সম্মান, ভালোবাসা আর আত্মবিশ্বাস। তুমি কোনটা বেছে নিচ্ছ কমেন্ট করে জানাও, আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।